সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। নতুন একটা দিন, নতুন একটা সকালে গ্রামের কন্যাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে সোমবার, এখন বাজে 8:30 আর আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে পকোড়া করছি, এক খোলা চাপিয়েছি, এক খোলা হয়ে গেছে, আর এখানে আর একটু বাকি আছে আর এক খোলা হওয়ার জন্য। তো করে নিই পকোড়া। চলো, মুড়ি খাওয়ার জন্য আজ পকোড়াই বানালাম। আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি। চলো বাবাকে মুড়ি দিয়ে দিই, পেঁয়াজি, তেল, মুড়ি আর একটু গুড় এনে দিয়ে দেবো। এই দেখো গাছে খেজুর হয়েছে, খেজুর, আম আর জাম। আমি পেঁয়াজ, রসুন, আদা সব ছাড়িয়ে নিয়েছি। আর দেখো গ্রামের মানুষের হাতের কাজ দেখো, সত্যি এর মধ্যে কি আছে বলো তো? দেখাবো, দেখতে থাকো। মানে গ্রামের মানুষ চাইলে কি না পারে। পকোড়া করেই চলে এসেছিলাম দোকানে। দাদা গিয়েছিলো সেন্টারে দুধ দিতে, আর এসে দেখি যে খোল নেই, খোলের বস্তাও নেই, খোল নেই। ওই জন্য খোলটা নিয়ে এসে লাগিয়ে দিলাম। তা করতে করতে কাস্টমার চলে এসেছিলো, একটা পুচকেও কাস্টমার এসেছিলো, এসে বলছিলো কলাই দাও, তাই তাকে কলাই দিতে লাগলাম, চলে গেলাম। আর এদিকে দোকান থেকে বেরিয়ে দেখি যে জল নেই, তাই জলের বোতলে জলগুলো ভরে নিচ্ছি। আর এইদিকে প্রথমে কলটার কাছে বালতিগুলো নিয়ে এসে দাঁড়ালাম যে এই কলে থেকেই আজকে জলটা ভরবো, কিন্তু না, এই কলে তো জল আসছিলোই না। তারপর আবার গেলাম পিছনের কলে, যেখানে আমি আগে জল ধরতাম, ওখান থেকে বালতিগুলোকে ভরে নিয়ে আসলাম। আর এখানে যে বোতলগুলো রেখেছিলাম এই কলেই ধরে নিলাম। ওখানটায় হচ্ছে আমি ওই ব্যাকের পাইপটাকে বন্ধ করে আসতে ভুলে গেছিলাম, তাই এদিকে জল আসছিল না। আর এই যে এই ঘরে রেখে দিয়েছি এক বালতি জল, আর এক বালতি ওই ঘরে রেখেছি, আর বোতলগুলো তো ওই ঘরেই ভরে রেখেছি। জল ধরে মুড়ি খেয়ে নিয়েছিলাম। মুড়ি খাওয়ার পর আলু কাটতে বসেছি। আর এখানে এই যে এই দাদাটা এসে ভিডিও করছিস আর আলু ছাড়াচ্ছিস? আমি বলছি হ্যাঁ। বলছে ভালোই তো, ফোনটাকে লাগিয়ে দিয়ে আলু ছাড়াচ্ছি। আমি বলছি হ্যাঁ হ্যাঁ ছাড়াচ্ছি। আমি বলছি তোমার সাথে কি বাবার দরকার আছে, বাবাকে খুঁজছো? বলছে না না, বাবাকে খুঁজি নাই, এই তুই কী করছিস তাই দেখতে এলাম। আমি বলছি ও আচ্ছা, আসো বসো। দিয়ে বললো না বসবো না। তারপরে বলছিল যে তোদের ঘর তো ফেটে গেছে। দিয়ে আমি বলছি হ্যাঁ গো, ফেটে গেছে, কী করি বলো। আর দিয়ে তারপরে খানিক কথা বলছিলাম এই দাদাটার সাথে। এবার হচ্ছে রহস্য উদ্ঘাটনের পালা। মানে তোমাদেরকে তো বলেইছিলাম যে এইটার মধ্যে কী আছে সেটাকে দেখাবো, তার জন্য এটাকে খোলা হচ্ছে। খুলি, তারপর দেখাচ্ছি তোমাদেরকে এটার মধ্যে কি আছে। এই রহস্যটা উদ্ঘাটন করতে হবে। তোমাদের কি কোনো আইডিয়া আছে কি থাকতে পারে এটার মধ্যে? যদি আইডিয়া থাকে তাহলে বলো। আর এটার মধ্যে কী আছে তোমাদেরকে দেখাচ্ছি, একটুখানি ওয়েট করো। এই দেখো, হ্যাঁ এটা হচ্ছে দেশি মুরগির মাংস। ওই দাদাগুলো ছাড়িয়ে দিয়েছিল, কেটে পরিষ্কার করে দিয়েছিল, তারপর এইভাবে নিয়ে গিয়ে আমাকে দিয়েছিল। আগে না, মানে আমি যখন ছোট ছিলাম, যখন আমি এই মুরগি কাটতে পারতাম না, তখন আমার বাবা মুরগি বা হাঁস এগুলো কেটে, হাঁসা যাকে বলে, এগুলো কেটে পরিষ্কার করে এইভাবে নিয়ে যেত, দিয়ে তারপর মাকে দিত, মা রান্না করতো। আর গ্রামের এই রকম জিনিসগুলো, এই ছোট্ট ছোট জিনিসগুলো খুব ভালো লাগে। মানে তুমি একটা মাংস, এখানে আলু কেটে নিয়েছি ডুবো ডুবো করে, আর এটা তোকে আগেই করে নিয়েছি। চলো এটা পেস্ট করে নিই, তারপর চাপিয়ে দেবো। আলু কষাতে দিয়েছি, আলুটা কষানো হচ্ছে, আর লঙ্কাটা কেটে দিলাম। আলু কষানোর তেলটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জিরে আর দুটো তেজপাতা, তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তারপর দিয়ে নাড়াচাড়া করতে করতে একটুখানি হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো মাংসটাকে। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিই, লাল নয় ঠিক একটুখানি বাদামি বাদামি থাক। মাংসটাকে নুন, হলুদ আর 1 চামচ তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। হয়ে গেছে মনে হচ্ছে পেঁয়াজটা, হ্যাঁ হয়ে গেছে। এর মধ্যে এবার মাংসটাকে দিয়ে দিই। মাংসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর এই দেশি মুরগিতে যত নাড়বে তত টেস্ট হবে বেশি। আগে না আমি অত রান্নার কিছু বুঝতাম না, শুধু খুন্তি নাড়াতাম। মানে মাকে বলতাম সব কিছু দিয়ে দিতে, আমি শুধু খুন্তিটুকু নাড়াতাম। তারপরে মাকে বলতাম বলো বলো কে রেঁধেছে, আমি রান্না করেছি। এখন বুঝি না, সব কিছু ঠিকঠাক জানতে হবে। এর মধ্যে আলুটাও দিয়ে দিলাম, আলু দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি। আর এক হাতে না ঠিকঠাক নাড়াচাড়া করা হচ্ছে না, আমি ফোনটাকে রেখে তখন আবার সাঁড়াশি দিয়ে ধরে ভালো করে নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আদা রসুন বাটা আছে, ওটাকে দিয়ে দিই। তারপর আমাদের সেই ঘরে ঘরে থাকা মশলা, একটু হলুদ গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর সেটাকে মিশিয়ে ভালো করে, এই তো মিশানোর কাজ তো আমি খুব ছোটো থেকেই খুব ভালো পারি, ওই জন্য একটুখানি এটাকে দিয়ে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপরে এই যে কালার চলে এসেছে, দেখো কেমন হয়েছে, বেশ কষা কষা হয়েছে তাই না?
নুন দিতে হবে, আসল তো নুন। তারপরে একটুখানি টমেটো সস দিলাম, আমার কাছে কাঁচা টমেটো ছিল না, তাই আমি টমেটো সসই দিলাম। আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেওয়ার পর আবার দিয়ে দিয়েছি ধনে গুঁড়ি আর একটু গোলমরিচের গুঁড়ি, এটা দিয়ে আরও টেস্টি হবে। তারপর খানিকক্ষণ নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে আবার 2 মিনিট পর খুলে তারপরে জিরে গুঁড়ো দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, যাতে টেস্টটা আরও ভালো হয়। তারপর গরম জল দিয়ে গ্রেভিটা তৈরি করে নিয়েছি আর এখন ফুটে উঠেছে। এইবার গ্যাসটাকে অফ করে নামিয়ে নেবো। কেমন হয়েছে? দেখে তো খুব ভালো লাগছে, যেমন দেখতে হয়েছে সেরকম খেতে হয়েছে। এক পিস তুলে নিলাম। আমি রান্না করতে গিয়ে কতগুলো বাসন পড়ছে দেখো, বেসিনে সিঙ্কের বাসন জমা আছে। এদিকে এটা আর একটু পরে নামিয়ে দেবো, তারপর গ্যাসটা মুছে দেবো, তারপর মা রান্না করবে। নামিয়ে নিয়েছি, এরকম হয়েছে। এই প্রথমবার আমি দেশি মুরগি রান্না করলাম, প্রথমবার দেশি মুরগি রান্না করলাম। রান্না টান্না করে আমার এই অবস্থা, প্রচণ্ড ঘেমে গেছি। আর এই প্রথমবার আমি আজকে দেশি মুরগি রান্না করলাম। এদিকে জানলাটা খুলে দিই, যা গরম, বাপরে। খুলছে না, খুলে দিয়েছি। চলো, সিঙ্কে তো বাসন জমা করেছি, এক সিঙ্ক বেঁজে নিই, তারপর কথা হচ্ছে। আর মা করে নিয়েছে মাছের ঝাল, আর এদিকে ভাত আর ওই যে ঢেঁড়স সেদ্ধ, আর শাকও করেছিল মা, আর হচ্ছে আলু সেদ্ধ তো আমাদের থাকেই। আর এখানে মাছ ধরে নিয়ে এসছে বাবা, হচ্ছে বড় জাল দিয়ে মাছ ধরেছে, অনেকগুলোই মাছ পেয়েছে। মাছগুলো এখনও জ্যান্ত আছে। বেশ একটু পরে বৌদিকে ডেকে নিয়ে আসি, দিয়ে বৌদি কেটে দেবে। এই তো বৌদি চলে এসছে, দিয়ে মাছ কেটে দিচ্ছে। আমিও কাটতে পারতাম, কিন্তু আমি চান করতে যাব, ওই জন্যে বৌদিকে বললাম একটুখানি কেটে দাও না। বৌদি বললো বেশ ঠিক আছে চল কেটে দিচ্ছি, তাই বৌদি কেটে দিচ্ছে। আর আজকে বৌদি জানো তো একটা ভালো কাজ করে ফেলেছে। কি কাজ বলছি, দাঁড়াও, ওয়েট করো। বৌদি একটা ফোন কিনেছে, মানে বৌদি না, বৌদি একটা ফোন বৌদির মেয়েকে কিনে দিয়েছে। ভোরবেলায় বৌদির মেয়ে যখন স্নান করতে গেছে, বৌদি ফোনটাকে নিয়ে একটু খুটুর খুটুর করছিল, মানে বৌদি তখন কাজ ছিল না, শুয়েছিল, দিয়ে ফোনটাকে নিয়ে একটু খুটুর খুটুর করছে। খুটুর খুটুর করতে করতে ওদের যে ডায়েরি আছে, ফোন নাম্বার লেখা থাকে যেখানটায়, ওই ডায়েরিটা থেকে আমার নাম্বারটাকে বের করেছে। বের করে এবার ফোনের মধ্যে সেটাকে ডায়াল করে কল করে দিয়েছে। মানে এইটা যে সাহস করে করেছে, এটাই অনেক, মানে কি বলবো, মানে আমার তো খুব ভালো লেগেছে। হ্যাঁ, সফট। তো আমাকে ফোন করেছে, এবার বৌদি জানে না যে আমাকে ফোন করেছে। এবার আমার কাছে ফোন এসছে, আমি বলছি হ্যালো, কে, কি বলছিস? তো বন্ধুরা, তোমরা তো ভাবছো যে কেন আমি এরকম করলাম। আমি আজকে ভয়েসটা দিচ্ছি পাড়ে এসে বসে বসে, কারণ আমাদের এখানে কীর্তন হচ্ছে, তাই ঘরের মধ্যে খুব আওয়াজ হচ্ছে, তাই পাড়ে আসলাম, একটু ঠান্ডাও হবে, আবার ভয়েস ওভারটাও দেওয়া হবে। তো আমি এদিকে ভয়েস ওভার দেখছি, ফোনের দিকে তাকিয়ে, আর একটা সাপ এসে একদম পুরো আমার থেকে 2-3 হাত হয়তো দূরে আছে, 2 হাত, হাত গুনলে 2 হাত দূরে এমন আসছে। তার আগে হচ্ছে তোমার অনেকগুলো কিন্তু শালিক পাখি ক্যাচর ম্যাচর করেই যাচ্ছিলো এখানে। শালিক পাখিগুলোকে আমি তাড়া মারলাম, এই যা এখান থেকে, দিয়ে আমি উড়িয়ে দিলাম। তখন আমি বুঝতে পারিনি যে সাপ আছে বলে ওরা এরকম করছে। মানে পুরো আমার থেকে একদম আমার সামনে দিয়ে আসছে, একদম আমাকে, মানে একদম সিধা করে পুরো 2 হাত দূরে। মানে আমি হঠাৎ করে ফোনটা থেকে মুখটা সামনের দিকে তুলেছি, তখনই দেখছি ও বাবা সাপ আছে। মানে আমি উঠছি, তাও কিন্তু সাপটা উঠে যাচ্ছে না। তখন আমি বাবরে, আমার তো ভয়ে প্রাণটা বেরিয়ে যাচ্ছে একবারে। জানি দুপুরবেলায় ভয়েস ওভার দিতে গিয়ে ওর কাছে বিঘ্ন ঘটালাম নাকি, ভয়েস ওভার দিতে গিয়েও সাপের তাড়া খেতে হচ্ছে। মানে আমাকে তাড়া করবে বলেই আসছে বললো মনে হচ্ছে। ওরে বাপরে, আমার তো দেখেই হয়ে গেছে। 2 হাত দূরে সাপটা, এরকম কোনো দিন হয়নি। মানে একটা জলজ্যান্ত মানুষ বসে আছে, আর সাপটা একবারে সিধা করে সামনের দিক দিয়ে আসছে, সুসু করে। কখন থেকে আসছে আমি সেটাও জানি না, কখন থেকে লক্ষ্য করছে আমি সেটাও জানি না। আমি ফোনের দিকে তাকিয়ে ভয়েস ওভারটা দিচ্ছি, কোনো জায়গায় এডিট করতে হলে সেটা করছি, কিন্তু সাপটা যে ওইভাবে আসছে আমি বুঝতেও পারিনি। প্রচণ্ড ভয় লেগে গেছে, বিশ্বাস। এটা অন করে দেখছি আর নেই, মানে কোন দিকে যে চোখের নিমিষে চলে গেল আর খুঁজেই পেলাম না। কথা শুনে না, মানে কথা শুনি না, দাদু বলছে তুই কথা শুনিস না। মাছ ধরার সব প্লেয়ার একটা করে বড় বড়।
জলে পড়ে যাবি। আমি যাব না তো। তেলিখানে তা আবার কত বললে মাছ উঠবে? হ্যাঁ মাছ উঠে লাট। এই মাছ উঠেছে রে। তোর পায়ের সামনে একটা মাছ আছে। বালতি আনতে হবে না, মাছ ধরবে না। ফোনটা ধর। পড়েছে দেখেছিস, ঢপ সব পড়েছে। এই যত তাড়াতাড়ি তাড়াতাড়ি ফোন যাচ্ছি। চিচাই না, ভাল লাগে না। এদিকেও আছে, বেরুবে পায়ে জড়িয়ে ধরবে। দেখ না, একে একে পালা পালা পালা, শুশুকে পালা। মাছ পড়েছিল, উঠে পালিয়ে গেল। ডেঙ্গাই মাছ? কি মাছ? ওই মাছটা মরে গিয়েছিল, আমি আগের দিন তুলে ফেল দিয়েছি। জ্যান্ত মাছ। মিষ্টিগুলি আমার বাবা বানিয়েছিল। ভিডিওটা আজ এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই। টাটা।